গ্রামের এক শান্ত সকাল। মাটির চুলা থেকে ধোঁয়া উঠছে, পাখির ডাক, নরম আলোতে রান্নার ঘর। ছোটবেলার একটা সকাল আজও চোখে ভাসে। গোটা বাড়ি জুড়ে গরুর মাংসের ঘ্রাণ। আমি তখন ঘুমেছিলাম। মা চুপচাপ রান্না করছে, যেন প্রতিটা মশলার মধ্যে ভালোবাসা মিশিয়ে দিচ্ছেন। মা কড়াইতে মাংস নাড়ছেন, পাশে কিছু কাঁচা মশলা কাটা হচ্ছে। আমি উঠেই বললাম, মা, আজ এমন গন্ধ হচ্ছে কেন? মা হেসে সকালে বলল, তুই তো পরীক্ষায় ভালো রেজাল্ট করেছিস, তোর পছন্দের রুটি আর মাংস বানাচ্ছি। আমি তো হাসতে হাসতে মাটিতে বসে পড়লাম খেতে। মা নিজের হাতে রুটি ছিঁড়ে নরম মাংস আমার থালায় দিচ্ছেন। প্রতিটা কামড়ে ছিল মায়ের স্নেহ ভালোবাসা। আজও সেই স্বাদ ভুলতে পারি না। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ। গ্রামের এক শান্ত সকাল। মাটির চুলা থেকে ধোঁয়া উঠছে, পাখির ডাক, নরম আলোতে রান্নার ঘর। ছোটবেলার একটা সকাল আজও চোখে ভাসে। গোটা বাড়ি জুড়ে গরুর মাংসের ঘ্রাণ। আমি তখন ঘুমেছিলাম। মা চুপচাপ রান্না করছে, যেন প্রতিটা মশলার মধ্যে ভালোবাসা মিশিয়ে দিচ্ছেন। মা কড়াইতে মাংস নাড়ছেন, পাশে কিছু কাঁচা মশলা কাটা হচ্ছে। আমি উঠেই বললাম, মা, আজ এমন গন্ধ হচ্ছে কেন? মা হেসে সকালে বলল, তুই তো পরীক্ষায় ভালো রেজাল্ট করেছিস, তোর পছন্দের রুটি আর মাংস বানাচ্ছি। আমি তো হাসতে হাসতে মাটিতে বসে পড়লাম খেতে। মা নিজের হাতে রুটি ছিঁড়ে নরম মাংস আমার থালায় দিচ্ছেন। প্রতিটা কামড়ে ছিল মায়ের স্নেহ ভালোবাসা। আজও সেই স্বাদ ভুলতে পারি না। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।